ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের সংঘনেতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তাঁরই আশ্রিত সঙ্গ সন্তান স্বামী জ্যোতির্ঘনানন্দজি মহারাজের জীবনের কয়েকটি ঘটনা আজ আমি আপনাদের সামনে বলছি। এর আগের দিন শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপালাভ উনি কীভাবে পেয়েছিলেন তা বলেছিলাম। এবার বলছি গুরু মহারাজ যে অন্তর্যামী ভগবান তা তিনি কিভাবে উপলব্ধি করেছেন। তুই তো আমার লোক। আজ রবিবার সঙ্গসেবক সম্মেলন। সকাল হইতে সকলের মধ্যে একটা ব্যস্ততার ভাব। তিনতলায় স্বামীজি মহারাজের ঘরের সামনে একটুখানি ছাদ ছিল। সকাল 8টা নাগাদ তিনি গুরু মহারাজ সেখানে পায়চারি করিতেছেন। সঙ্গে কয়েকজন ব্রহ্মচারী ও স্বামীজি। 5 হাত 6 হাত হবে দূরে এক কোণার দিকে আমি দাঁড়িয়ে আছি আর ভাবিতেছি, কই আমাকে তো ডাকেন না, কোনো কথা বলেন না, আমি কি কোনো অপরাধ করিয়াছি? হঠাৎ অভিমানে কাঁদিয়া ফেলিলাম। স্থির করিলাম আগামী কাল হইতে আর কাহারোর সঙ্গে কথা বলবো না, খাইবও না। পাছে কেউ আবার দেখিতে পায় আমি কাঁদিতেছি। তাড়াতাড়ি সিঁড়ির দিকে মুখ করিয়া দাঁড়াইলাম, নামিয়া যাইব। ঠিক এমন সময় স্বামীজি মহারাজ হঠাৎ আমার কাছে আসিয়া কানের কাছে খুব গম্ভীরভাবে বলিলেন, তুই তো আমার লোক, গাড়ির জানলায় হাত ধরিয়া টানিয়া রাখিতে পারে কে? এই কথা শুনিয়া আমি হতভম্ব হইয়া গেলাম। কই, এই কথা তো আর কাহাকেও বলি নাই। তবে কি ইনি অন্তর্যামী মহাপুরুষ? সবই তার জানা। মনের অবসাদ দূর হইল, অনিবর্চনীয় আনন্দে মন ভরিয়া গেল। কিছু পরে খবর পাইলাম স্বামীজি মহারাজ আমার খোঁজ করিতেছেন। তাড়াতাড়ি গিয়া প্রণাম করিলে উনি বলিলেন, তোর কাছে কি আছে দে আমার কাছে। সঙ্গে যে টাকা ছিল দিলাম। আরও আছে দে। কই, আর তো নেই বলিয়া ভয়ে কাঁদিয়া ফেললাম। গম্ভীর স্বরে বলিলেন, আছে দেখ তোর বিছানায়। নিজের উপর খুব ধিক্কার আসিল। বিছানা বলিতে ছেঁড়া একটি মাদুর সিঁড়ির এক পাশে থাকে। দৌড়াইয়া গিয়া মাদুরটি টানিতে কতগুলি খুচরা পয়সা পড়িয়া গেল। মনে পড়িল সেই দিনই ন্যাংরা ভূঁইয়া টাকা লইয়া খুচরা পয়সাগুলি দিয়াছিল। পয়সাগুলি লইয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে গিয়া দেখি আচার্যদেবের শ্রীমুখ হাসি ভরা। বলিলেন, ও কিছু না, তুই তো আমার লোক, ভূঁইয়া বাড়ির লোকের ভয় করবি কেন? পাছে কিছু অনিষ্ট হয় এই দুশ্চিন্তায় ওই ভূঁইয়াকে অনিচ্ছা সত্ত্বেই টাকা দিতাম, আর কাউকেও এ কথা বলতাম না। কিন্তু আচার্যদেব যে সত্যিই অন্তর্যামী, ভূত ভবিষ্যৎ সবই তাহার জানা। বিস্ময়ে অভিভূত হইলাম। আবার শিব মুখ নিঃসৃত মধুমাখা কথা শুনিলাম। বিকালে অনেকে দেখা করতে আসবে, সকলে চলে গেলে তুই আসিস, শক্তি সাধনা দিব। মনের আনন্দে বাহির হইয়া আসিলাম। আজ আমার শুভ দিন, অযাচিত কৃপায় আশ্বাস পাইলাম। আরেকটি ঘটনা, পায়েস ভোজনের প্রায়শ্চিত্ত। স্বামীজি মহারাজ কলিকাতা চলিয়া গেলেন। মনে খুব অশান্তি। যা হোক, আমার সঙ্গী নিশিকান্ত দত্ত মহাশয় ও গ্রামের রবা দত্ত, তিনজনে মিলে একদিন পরামর্শ করে ঠিক করলাম যে আমরা বনভোজন করতে যাব কাঠের দোতলায় পিছনে বেতবাগানের মধ্যে। সে 6 দুধ ক্রয় করা হইল। তখনকার দিনে মূল্য 8 আনা নহে। গ্রাম হইতে দত্তমশায় চাউল ও খেজুরের গুড় আনিয়াছে। ভালো করিয়া পায়েস করা হইল। খাইব মাত্র আমরা তিনজন। খাওয়ার পর রাত্রি 2টা হইতে পেট ফুলিয়া সকলেই 7-8 বার পায়খানা ও বমি, প্রাণ যায় যায় অবস্থা। পরের দিন কিছু খাই নাই, রাতেও নয়। ভোরে স্বামীজি মহারাজের সঙ্গে কয়েকজনকে লইয়া আবার বাজিতপুর আশ্রমে আসিয়াছে। ভয়ে ও লজ্জায় কোনো মতে প্রণাম করিলাম। তিনি মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, খেজুর গুড়ের পায়েস বেশি খাইলে পেট খারাপই হয়। দত্তমশাই বুঝি বেশি কষ্ট পাইতেছে? ও কিছু না, ডালে জল দিয়া ভাত খাইলে ঠিক হইয়া যাবে। দুধ খরিদের পয়সা বুঝি রবা দত্ত দিয়েছিল? ওর তো আবার কাঠের ব্যবসা করিয়া অবস্থা ভালো হইয়াছে। এই সব কথা উনি কিভাবে তিনি জানিতে পারিলেন? অতঃপর বলিলেন,
তোমাকে আগামীকালই আমার সঙ্গে কলিকাতায় যাইতে হবে। তিনি যে অন্তর্যামী ভগবান, আর এর থেকে কি প্রমাণ হবে? ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম।